হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দেশে যা যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের কারণে তেমন ভিডিও দিতে পারি না। আসলে মন দিল সবারই খারাপ ছিল। আমরা আসলে কেউই ভালো না, সবারই মন খারাপ। তো দেশে এত বড় একটা ঝামেলা গেল। তো আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যে আমার মেয়েটা চলে যাবে আমার বাসায় মেহমান, আমার বড় বোন, আমার ছেলের বউ, তারপরে আমার মেয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। তো আমার মেয়েকে বিদায় দেওয়ার জন্য ওরা আসছে। আমার মেয়ে চলে যাবে আপনাদের দোয়ার বরকতে দেশের বাইরে হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। তো আমার মেয়ের লাকিজটা আমি গুছায় দিলাম। তারপরে মেয়ের যাবতীয় যা যা জিনিস আছে খেয়াল করে করে আমি তো মা সব কিছু ঠিক করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আসলে ঘর থেকে বের হব। আমার মেয়ে রেডি হয়ে গেছে অলরেডি। রাত বাজে 1টা। তো আমার মেয়েটা আসলে রাতে কিছু ঘর থেকে খাবার দাবার কিছুই খায়নি। তার যাওয়ার আগে সে কিছুই, কোথাও যাওয়ার আগে সে আগে থেকেও কিছু খেতে পারতো না, যার কারণে একটু কষ্ট লাগতেছে। আমার মেয়েকে ডিম দিয়ে পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, সেটা আমি রেডি করে দিচ্ছি। আর আমার মেয়েটার দেখেন মনটা অনেক খারাপ, এপাশ ওপাশ করে সে এদিকে ওদিকে বসতেছে। তারও মনটা বেশি ভালো না আসলে। বিয়ের পর আমার কাছে অনেক দিন ছিল, যার কারণে তো কী আর বলবো, আমার নিজেরও মনটা খুব একটা ভালো না আসলে। এটা আমার ছেলের বউ, আমার ছেলের বউর অনেক মন খারাপ আসলে। একটা ছেলের বউ আর আমার একটা ছেলে একটা মেয়ে, আমার খুব ছোট্ট পরিবার, যার কারণে আমার ঘরে অত আর কোনো ঝামেলা নাই। মেয়েটা চলে গেলে আমার ঘরটা একদম খালি পড়ে থাকবে। বউটা তার একটা সঙ্গী ছিল। আর আমার ছেলেটা এই যে বসে আছে, বোনের দিকে তাকায় আছে যে বোনটা চলে যাবে। তার চেহারাটা খুবই মলিন হয়ে গেছে। কি আর বলবো আসলে। আমি নিজেও তো মানে আমার ভিতরে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু আমি তো তারা কষ্ট পাবে বিধায় আমি তাদেরকে বুঝতে দিই নাই। তো আমার মেয়েটা চলে যাবে, আমি বললাম সবার কাছ থেকে বিদায় নাও। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য মেয়েকে বললাম যে একটা টাটা দিয়ে দাও। এই সিফাত সিফাত সবসময় আমাদের পিছনে লেগেই থাকে। আজকে আমার মেয়ে যাওয়ার সময় ও এই যে রাত হলো গিয়ে 1টা বাজে, এখনও আমাদের বাসায়। ওর আপু চলে যাচ্ছে, ওর আপু চলে যাচ্ছে। ওর সাথে আমাদের সাথে একটা আপন আত্মর মতো, আত্মীয়র মতো সম্পর্ক হয়ে গেছে। তো ছোট মানুষ আশা দেখি কেমনে কান্দে, একটু কানতো, আমি একটু ভিডিও করি। আমার চ্যানেলে একটু তোর কান্নাও চলে যাক। আমি কান্দি না, কানছু না বেড়ি এন হলাগাই ইউজ হান্দি ফেলা। হাটটাও খাবি, হাটটাও খাবি। হ্যাঁ, আগা ফসা হাটটাও নিবে। হ্যাঁ, এই যে আমার বউটা কাঁদতেছে। ধরো ধরো। এই যে আমার ছেলে মেয়ে। আসলে আমার মেয়ে রুমে যাচ্ছে, সে আয়নাতে নিজেকে দেখার জন্য সে ঠিকঠাক আছে কিনা। আবার তার রুম থেকে ঘুরে আসাটা, তার রুমটাকে আবার শেষবারের মতো আরেকবার দেখা, এটাই তার উদ্দেশ্য, কিন্তু সে বুঝতে দিচ্ছে না। আর কবে আসে, অনেক দূরে চলে যাচ্ছে, দেশের বাইরে বলতে কথা। তো যার কারণে আমি বুঝতে পারতেছি আমার মেয়েটার মনটা ভালো ভালো না, কিন্তু কী করার, হাজব্যান্ডের কাছে তো যেতে হবেই, তাই না?
এখানে আমার ছেলের বউ, আমি যেহেতু সারা রাত এয়ারপোর্টে থাকবো, যার কারণে আমার ছেলের বউ আমার জন্য ফ্লাক্স ভর্তি করে চা নিচ্ছে। কারণ আমার মেয়ের ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে না ওঠা পর্যন্ত আমি বলছি আমি আসবো না, আমি সারা রাত থাকবো। যার কারণে খুব তাড়াহুড়া করে এক ফ্লাক্স চা আমার জন্য বানায় নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। আমরা আসলে যে বের হয়ে যাব, রেডি হয়ে গেছি, বের হয়ে যাচ্ছি। তো আমার মেয়েকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা সবাই মিলে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এটাই ছিল খুশির সংবাদ আপনাদের জন্য। তো সব মেয়েদেরই স্বামীর ঘরে যেতে হয়, হয়তো দেশের ভিতরে না, সে দেশের বাহিরেই স্বামীর ঘরে যাচ্ছে। সেটাই আমার মেয়েটা আমাকে জড়ায় ধরে কান্না করছে। আমি আসলে আর কথা বলতে পারবো না। আপনারা ভিডিওটা দেখেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি আর বিদায় নিলাম। Camera crews, flight, sound and cross check.